আপনারা জানেন আমি আমার আমার ভাই হারা আমার ভাই যিনি শ্রমিক নেতা ছিলেন, যিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছেন, ব্যবসায়ী ছিলেন, আমার সেই ভাই হঠাৎ করে মারা গেছেন। সেই ভাই হারা আমি আমার বাবা, তিনিও দীর্ঘদিন অসুস্থ থেকে হসপিটালে মারা গেছেন। আমি সেই পিতাহারা ভাইহারা জামাল হোসেন আপনাদেরকে বলতে চাই, বিগত দিনে এই বিয়ানীবাজারে আমি জনপ্রিয়তার শীর্ষে ওঠার কারণে বারবার আমার বিরুদ্ধে আঘাত এসেছে। আপনারা জানেন আমাকে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মতবিনিময় সভা, উঠান বৈঠক ও ঘরোয়া বৈঠকে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী আমেজ পুরোপুরি জমে না উঠলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বসে নেই। নিজের অবস্থান শক্ত করতে নেতাকর্মীদের বিভিন্নভাবে সক্রিয় করছেন। এরই অংশ হিসেবে বুধবার বিকালে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। এ সময় তিনি নেতাকর্মীর প্রত্যাশা ও সর্বস্তরের জনগণের দাবির প্রেক্ষিতে মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জানিয়ে বলেন, বিগত সময়ে হত্যার চেষ্টা করা সহ বিভিন্নভাবে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি, বারবার নির্যাতনের শিকার হয়েছে, বারবার অবহেলিত হয়েছে, বারবার ঘৃণিত হয়েছে। দল এবং দলের বাইরে অনেক সময় আমার উপরে ঘাত প্রতিঘাত করে আমি এগিয়ে চলতে হয়েছে। আপনারা জানেন বিগত দিনে আমার বিরুদ্ধে বারবার মামলা করা হয়েছে। আমাকে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে বারবার এই বিয়ানীবাজারে ষড়যন্ত্রকারীরা মেতে উঠেছিল। আমাকে হত্যার ষড়যন্ত্রে বারবার মেতে উঠেছিল। যখন মুকাম মসজিদ থেকে আমরা এসব নামাজ আদায় করে আমি বের হয়েছিলাম, তখন সন্ত্রাসীরা পেতে থেকে আমাকে সেদিন কুপিয়ে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত করে মৃতদেহে ফেলে গিয়েছিল। আমি আমার মা বাবা সহ আপনারা সকলের দোয়ায় সেদিন বেঁচে গিয়েছিলাম। দীর্ঘদিন আমি উসমানী হসপিটালে চিকিৎসা করে আমি বাড়িতে এসেছি। আপনারা জানেন এখনো আমার মাথায় সেই দায়ের কূপের চিহ্ন, আমার মুখে দায়ের কূপের চিহ্ন, আমার হাতে পায়ে সকল জায়গায় দায়ের কূপের চিহ্ন নিয়ে আমি রাজনীতি করি। এরপরও আমি ধৈর্য সহ্য করে রাজনীতি করি। জনাকাঙ্ক্ষা পূরণ করতে জনগণের অধিকার আদায়ে বিয়ানীবাজারকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন সর্বস্তরের বিয়ানীবাজারবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। কিন্তু আপনাদের কাছে বিচার চাই, আপনাদের আদালতে বিচার চাই। এই বিচারে যেখানে আপনারা আমাকে এই উপজেলা থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে উপজেলায় পাঠিয়েছিলেন, সেখানে আমি কেন বঞ্চিত ছিলাম? কেন আমি সেখানে ধিক্কৃত ছিলাম? কেন সেখানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে? সেই বিচারটুকু আপনাদের মাধ্যমে আমি সমস্ত উপজেলাবাসী, দেশ বিদেশে অবস্থানরত আমাদের সকল নাগরিকদের কাছে আমি কিন্তু এই বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সকল দল মত নির্বিশেষে সকলেই জানেন আমি কিভাবে ছিলাম। আমি সেখানে নির্যাতিত ছিলাম, আমি সেখানে বঞ্চিত ছিলাম। জনগণের অধিকার বঞ্চিত, মানে আমার অধিকার বঞ্চিত। যেহেতু জনগণ আমাকে সমস্ত উপজেলার পক্ষ থেকে আমাকে নির্বাচিত করে বিয়ানীবাজার উপজেলা পরিষদে পাঠিয়েছিলেন, আমি সেখানে গিয়ে আপনাদের জন্য কিছু করতে পারি নাই, আমি আপনাদেরকে কিছু দিতে পারি নাই। সেজন্য আমি সকল ব্যর্থতার দায় আমার কাঁধে তুলে নিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আপনারা জানেন আমি উপজেলা পরিষদে সেই ভাইস চেয়ারম্যান হিসাবে
রাত দিন মানুষের পাশে থেকে কাজ করেছি, কিন্তু আমি উন্নয়ন বঞ্চিত হয়েছি। আমি সেখানে উন্নয়ন পাই নাই। যে কোনো কারণে আপনারা জানেন, কারণ আমি বলবো না, আমি সেখানে নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম, বঞ্চিত ছিলাম। আমি কখনো এই 5টি বছরের মধ্যে আপনাদের দেয়া আমানত, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি এই জনপদের কোথাও কোনো অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, দুঃশাসন করে নাই, নির্যাতন করে নাই, মানুষের প্রতি ভালোবাসা রেখে চলেছে। আমাকে মামলা দিয়ে, আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে আমাকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বারবার হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার মধ্য দিয়ে আপনাদেরকে বলতে চাই, আমি জামাল হোসেনকে সৃষ্টি করা কঠিন, আমাকে সৃষ্টি করা কঠিন, ধ্বংস করা সহজ। আমি জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তি নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের শক্তি নিয়ে বারবার এগিয়ে গিয়েছে। আবার আগামী নির্বাচনে আমি আপনাদের ম্যান্ডেট নিয়ে আমি আমার লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আমার বিগত দিনের আমার সততা নিষ্ঠা, আমার কর্মক্ষেত্রে আমার যে বিচক্ষণতার পরিচয় দিয়ে আমি মানুষের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের দেওয়া ভোটে নির্বাচিত হলেও আমি কিন্তু সুন্দর ভালো ব্যবহার নিয়ে মানুষের পাশে থাকবো। নির্বাচিত না হলেও আমি মানুষের পাশে থেকে কাজ করে যাব। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা চাই। আমি আমাদের প্রবাসী অবস্থানরত সকল ভাই বন্ধু, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীকে বলতে চাই, আমাদের দেশের ভাই বন্ধু, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী সকলকে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সকলের দোয়া চাই। আপনাদের সকলের দোয়া থাকলে ইনশাআল্লাহ আমার আগামী দিনে পথ চলা সুগম হবে। বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা সয়ফুল আলম ঝুনুর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা কলিমুদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সৈয়দা আখি হক, এবিটিভি।